এই মুহূর্তে 1200 টাকার আশেপাশের বাজেট নিয়ে আপনি যদি একটি হাই কোয়ালিটি সাউন্ডওয়ালা প্রিমিয়াম নেকব্যান্ড কিনতে চান, যেটার আবার ব্যাটারি ব্যাকআপ একটানা 60 ঘন্টা, তাহলে জিওর BL160 এই নেকব্যান্ডটা আপনার জন্য বেটার একটা অপশন হতে পারে। গত প্রায় 7 দিনের বেশি সময় ধরে এই নেকব্যান্ডটা আমি পার্সোনালি ইউজ করে আসছি এবং এটা সাউন্ড কোয়ালিটি এক কথায় প্রেমে পড়ে যাওয়ার মতো। আজকের এই ভিডিওটাতে আমি আপনাদের সাথে জিওর এই BL160 নেকব্যান্ডটা সম্পূর্ণ রিভিউ করব এবং এই বাজেটের মধ্যে এটা আপনার জন্য কেন বেস্ট একটা নেকব্যান্ড হতে পারে সেটাও শেয়ার করব। সো প্রথমে আপনাদেরকে জানিয়ে রাখি, জিও কিন্তু একটি বাংলাদেশি স্টার্ট আপ কোম্পানি, যাদের কাছে আপনি বিভিন্ন ধরনের গ্যাজেট পেয়ে যাবেন, অর্থাৎ নেকব্যান্ড থেকে শুরু করে এয়ারপডস, চার্জার থেকে শুরু করে বিভিন্ন ইলেকট্রনিক গ্যাজেট কিন্তু তারা সরবরাহ করে থাকে এবং তাদের প্রোডাক্টগুলোর মান কিন্তু দাম অনুযায়ী খুবই ভালো। এবং শেষে তাদেরকে ধন্যবাদ জানাই আমার মতো এত ছোট কন্টেন্ট ক্রিয়েটরের কাছে তাদের গ্যাজেটগুলো রিভিউ করতে দেওয়ার জন্য। সো প্রথমে যদি জিওর এই নেক ব্যান্ডটা সম্পর্কে বলি, একদম সাদামাটা একটা বক্সে এই প্রোডাক্টটা চলে আসে। বক্সের মধ্যে খুব বেশি কিছু থাকে না, জাস্ট নেক ব্যান্ডটা থাকে এবং সেই সাথে একটা USB Type-C কেবল থাকে। যদি আপনি এই নেক ব্যান্ডটাকে আপনার যে কোনো মোবাইল ফোনের চার্জার দিয়ে চার্জ করে নিতে পারবেন। এই বক্সের গায়ে কিছু স্পেসিফিকেশন লেখা আছে, যেমন এখানে দেখতে পাবেন আপনি 101 দিনের ওয়ারেন্টি তারা কিন্তু প্রোভাইড করতেছে। যে কোনো ধরনের কোনো প্রবলেম হলে তারা কিন্তু 101 দিনের মধ্যে এটা রিপ্লেস আপনাকে সুবিধা দিবে। পাশাপাশি এখানে কিন্তু এই নেক ব্যান্ডটার বেশ কিছু স্পেসিফিকেশন লেখা আছে, যেমনি এটাতে একটা ভাইব্রেশন মুড আছে। আপনার ফোনে কোনো ধরনের কোনো নোটিফিকেশন আসলে বা কল আসলে এটা কিন্তু ভাইব্রেট করে জানিয়ে দিবে। পাশাপাশি এটাই কিন্তু ভয়েস চেঞ্জিং মুডটা দেওয়া আছে। 5টা ভয়েস চেঞ্জিং অপশন আপনি পেয়ে যাবেন এখানে এবং এটা অ্যান্টি লস যে ফাংশন সেটাও কিন্তু দেওয়া আছে, অর্থাৎ এই নেকব্যান্ডে কিন্তু আপনার কাছ থেকে সহজে হারাবে না, সেই ফাংশনালিটি দেওয়া আছে। পাশাপাশি পেছনের দিকে কিন্তু বেশ কিছু স্পেসিফিকেশন লেখা আছে। এটা একটানা একবার চার্জ করলে 60 ঘন্টা পর্যন্ত ইউজ করা যায়। পাশাপাশি এটার স্পিকারের সাইজ কিন্তু 10 মিলিমিটার এবং ব্যাটারি ক্যাপাসিটি কিন্তু 220 মিলি অ্যাম্পিয়ার দেওয়া আছে এবং আরও বেশ কিছু স্পেসিফিকেশন দেওয়া আছে। এটা কিন্তু ব্লুটুথ ভার্সন 5.6 সাপোর্ট করে, যদিও ব্লুটুথ 6.1 বা 6 সাপোর্ট করলে সব থেকে বেটার হতো। এছাড়া আর তেমন কোনো ডিটেলস এখানে দেওয়া নেই। এবার যদি এই নেকব্যান্ডটার ডিজাইন এবং বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বলি, তাহলে এটার ডিজাইনটা কিন্তু বেশ প্রিমিয়াম, অর্থাৎ মাত্র 1100 টাকার মধ্যে আপনি কিন্তু বেশ হাই কোয়ালিটির একটা নেকব্যান্ড পেয়ে যাবেন। এটা কিন্তু একদমই ফ্লেক্সিবল, অর্থাৎ আপনি আপনার ঘাড়ে সেট আপ করলে বা ঘাড়ে রাখলে কিন্তু বেশ মজা করে ইউজ করতে পারবেন এটাকে। এই পাশটাতে আপনি দেখতে পাবেন জিওর লোগো দেওয়া আছে এবং এই পাশে কিন্তু USB Type-C যে চার্জিং পোর্ট সেটা দেওয়া আছে। পাশাপাশি এখানে কিন্তু জাস্ট 3টা বাটন দেওয়া আছে, অর্থাৎ এই 3টা বাটন দিয়ে আপনাকে মেইনলি কন্ট্রোল করতে হবে। এখানে ভলিউম আপ এবং ভলিউম ডাউন বাটন দেওয়া আছে, মাঝখানে প্লে এবং পজের বাটন দেওয়া আছে এবং সেই সাথে এই 2টা দিয়ে কিন্তু আপনি চাইলে মিউজিক চেঞ্জ করে নিতে পারবেন। এছাড়া এই পাশের অপশনটা কিন্তু একদমই ফাঁকা আছে। এই নেকব্যান্ডটা সব থেকে বেটার যে অপশনটা আমার কাছে লেগেছে সেটা হচ্ছে যে অটোমেটিক ম্যাগনেটিক অন অফ সিস্টেম। এইখানে আপনি যদি এই নেকব্যান্ড 2টাকে জাস্ট সেট আপ করে দেন, তাহলে কিন্তু এটা অটোমেটিক অফ হয়ে যাবে এবং আপনি যখন ইউজ করবেন এই 2টাকে আলাদা করলে কিন্তু একটা ভাইব্রেশন দিয়ে এটা অটোমেটিক্যালি অন হয়ে যাবে। আপনি আলাদা কোনো ধরনের কোনো বাটন এখানে দেখতে পাবেন না অন অফ করার জন্য এবং এই ব্যাপারটা আমার কাছে দারুণ লেগেছে। এই ম্যাগনেটটা জাস্ট আপনি ধরলে খুলে ফেললে এটা আসলে অন হয়ে যাবে আর একসাথে লাগিয়ে দিলে কিন্তু অফ হয়ে যাবে। সো এই ফাংশনালিটিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। এবার যদি এই নেকব্যান্ডটার সাউন্ড সম্পর্কে বলি, তাহলে এটা এই বাজেটের মধ্যে নিঃসন্দেহে সেরা একটা নেকব্যান্ড হবে, কারণ এটা সাউন্ড কোয়ালিটি খুবই সুন্দর, অর্থাৎ খুবই ক্রিস্পি এবং ক্লিয়ার সাউন্ড আপনি এখান থেকে পাবেন, মিউজিক উপভোগ করতে পারবেন। সেই সাথে খুবই হাই বেজ, অর্থাৎ যারা হাই বেজ দিয়ে আসলে মিউজিক উপভোগ করতে পছন্দ করেন তাদের জন্য কিন্তু এটা খুবই ভালো অপশন হবে। পাশাপাশি জাস্ট অল্প একটু সাউন্ড দিলে কিন্তু এইটা থেকে খুব ভালো ফিডব্যাক পাওয়া যায়, অর্থাৎ আপনি যদি একদম আপনার মোবাইল ফোন থেকে লো সাউন্ড মোডে রাখেন তারপরে কিন্তু আপনি বেশ হাই বেজে আসলে মিউজিক উপভোগ করতে পারবেন, যেটা আসলে আমার কাছে খুবই ভালো লেগেছে। পাশাপাশি এটাই কিন্তু AI নয়েজ ক্যান্সেলেশন মুড দেওয়ার কারণে আপনি কিন্তু ANC বা ENCর মতো আসলে মজাটা পেয়ে যাবেন এই নেকব্যান্ডটা থেকে। এক কথায় এটার সাউন্ড কোয়ালিটি কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। পাশাপাশি এটার যে এয়ার টিপগুলো আছে সেগুলো কিন্তু বেশ সফট, অর্থাৎ আপনি কানে যদি সারাদিন এটা দিয়ে রাখেন আপনার কানে কোনো ধরনের কোনো ব্যথা বা বাজে আসলে ফিল হবে না। এটা কিন্তু সারাদিন ইজিলি আপনি কানে নিয়ে ঘুরে বেড়াতে পারবেন। পাশাপাশি এইটার যে মাইক্রোফোন কোয়ালিটি সেটাও কিন্তু খুবই সুন্দর, অর্থাৎ আপনারা যারা কল করতে পছন্দ করেন বা সবসময় কথা বলতে পছন্দ করেন ইয়ারফোন দিয়ে বা নেকব্যান্ড দিয়ে, তারা কিন্তু খুবই HD ক্লিয়ার সাউন্ড উপভোগ করতে পারবেন এই নেকব্যান্ডটা থেকে। পাশাপাশি এটার আরও কিছু মজার স্পেসিফিকেশন যদি আমি আপনাদের সাথে শেয়ার করি, সেটা হচ্ছে যে এটাই কিন্তু 5টা ভয়েস চেঞ্জ করার অপশন থাকছে, অর্থাৎ আপনি কিন্তু সরাসরি কলে থাকা অবস্থায় ভয়েস চেঞ্জ করে কথা বলতে পারবেন। সেই সাথে এটাই কিন্তু নোটিফিকেশন অ্যালার্ম
অ্যালার্মও দেওয়া আছে, অর্থাৎ আপনার ফোনে কোনো SMS আসলে, কল আসলে এটা কিন্তু ভাইব্রেট করে উঠবে এবং নোটিফিকেশন দিবে, যেটা বেশ কিছু স্মার্টফোনের ক্ষেত্রে কিন্তু কাজ করে থাকে। সে সাথে এটাই কিন্তু অ্যান্টি লস ফাংশনালিটি দেওয়া আছে। আপনি যদি ব্লুটুথ রেঞ্জের বেশি দূরে চলে যান, 10 মিটারের বেশি দূরে চলে যান, তাহলে কিন্তু এটা আপনাকে একটা সিগন্যাল দিবে, যার কারণে আপনার কিন্তু স্মার্টফোন বা এটা আপনার কাছ থেকে হারানোটা একটু টাফ হয়ে যাবে। অর্থাৎ আপনি কিন্তু একটা সিগন্যাল পেয়ে যাবেন যে আপনি আসলে রেঞ্জের বাইরে চলে যাচ্ছেন। সো আমার কাছে এই নেকব্যান্ডটি সাউন্ড কোয়ালিটি এবং কমফোর্টের দিক থেকে একদম 10-এ 10 পাওয়ার যোগ্য, এবং আপনারা যারা আসলে এটা কিনবেন তারাও আসলে তখন বুঝতে পারবেন যে এটা আসলেই সত্যি খুব ভালো সাউন্ড প্রোভাইড করে থাকে। এবং সেই সাথে এটার ব্যাটারি ব্যাকআপ নিয়ে যদি কথা বলি, তাহলে এটা কিন্তু এক চার্জে একটানা 60 ঘন্টা পর্যন্ত ব্যাটারি ব্যাকআপ দিয়ে থাকে। জি, আমি কিন্তু লাস্ট 7 দিন আগে চার্জ দিয়েছি, অর্থাৎ এটা আমার কাছে পৌঁছানোর পর এখন পর্যন্ত আমার চার্জ দেওয়া লাগেনি, এবং আমি কিন্তু এটা নিয়মিত ইউজ করে আসছি। সো ব্যাটারি ব্যাকআপের দিক থেকে কিন্তু আপনি একদম নিশ্চিন্ত থাকতে পারেন, এটা একটানা 50-60 ঘন্টা পর্যন্ত সত্যিই ব্যাকআপ দিবে। এবং ব্যাটারি ব্যাকআপের দিক থেকে এটা আসলে আমি 10-এ 10 দিবে, বিষয়ে কোনো সন্দেহ নাই। সেই সাথে আপনি আপনার ফোনের নর্মাল চার্জার, পাওয়ার ব্যাঙ্ক যেটা দিয়ে ইচ্ছা এটাকে কিন্তু খুব দ্রুত সময়ের মধ্যে চার্জ করে নিতে পারবেন। তবে এই নেকব্যান্ডটা আমি একটা প্রবলেম লক্ষ্য করেছি, সেটা হচ্ছে লেটেন্সি। অর্থাৎ এই নেকব্যান্ডটায় কিন্তু সাউন্ডের একটু লেটেন্সি আমি দেখেছি, অর্থাৎ 1 সেকেন্ড বা 0.5 সেকেন্ডের মতো আসলে লেটেন্সি থাকে। অর্থাৎ আপনি কিন্তু রিয়েল টাইম সাউন্ড পাবেন না, 1 সেকেন্ড লেটে আসলে সাউন্ডটা আসে, অর্থাৎ একটু স্লো আসলে আপনার কাছে এসে সাউন্ডটা পৌঁছবে, যেটা আসলে আপনি ভিডিও দেখার সময় বা গেম খেলার সময় আসলে বুঝতে পারবেন। বাট অডিও শোনার সময় কিন্তু আপনি কোনো ধরনের কোনো প্রবলেম ফেস করবেন না। তবে লেটেন্সির ব্যাপারটা কিন্তু আসলে আমি লক্ষ্য করেছি। সো যারা আসলে গেমার আছেন তারা কিন্তু হালকা পাতলা লেটেন্সি পাবেন এই নেকব্যান্ডটা থেকে। সো সর্বশেষ বলবো, আপনার বাজেট যদি হয়ে থাকে 1100 টাকা বা 1200 টাকার আশেপাশে, এবং এই বাজেটের মধ্যে আপনি একটা প্রিমিয়াম কোয়ালিটির এবং বেস্ট সাউন্ডওয়ালা একটা নেকব্যান্ড খুঁজছেন যেটাই খুব ভালো ব্যাটারি ব্যাকআপ দিবে, তাহলে আপনার জন্য জিওর এই BL160 নেকব্যান্ডটা খুবই ভালো একটা অপশন হতে পারে। এটার লিঙ্ক আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো, তাদের কাছে গিয়ে আপনি কিন্তু এটা পারচেস করে নিতে পারবেন। তারা সারা বাংলাদেশের যে কোনো প্রান্তেই কিন্তু হোম ডেলিভারি করে থাকে। সো আপনার কাছে এই গ্যাজেটটি কেমন লাগলো সেটাও অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে যাবেন এবং আপনাদের ফ্রেন্ডের সাথে শেয়ার করবেন, এবং আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলবেন না। ধন্যবাদ সবাইকে, ভালো থাকবেন।